প্রদীপ আর দীপ্তি 10 বছর তারা একে অপরকে ভালোবেসেছে। সেই কলেজ লাইফ থেকে তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো এবং দুজন দুজনের বাড়ি যাওয়া আসা ছিল। ছেলের বাড়ির লোকও জানতো যে ও ওকে ভালোবাসে, মেয়ের বাড়ির লোকও জানে যে ও ওকে ভালোবাসে এবং সারা দুনিয়ার লোক, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সবাই জানতো দুজনের মধ্যে বিয়ে হবে। 10 বছর ভালোবাসা, সেখানে বিয়ে হবে না, এটা তো হতে পারে না। তো ছেলের বাড়িতে মেয়েটি খুব একটা আসতে পারতো না, ছেলেটির মা বাবা অতটা পছন্দ করতো না বলে। কিন্তু ছেলে প্রদীপ মাঝে মাঝে দীপ্তিকে নিয়ে আসতো। এবার বাধ্য হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে তারা মেয়েটির সঙ্গে ভালো ব্যবহার করত। তো ছেলেটি তখন বেকার অবস্থায় তো শ্বশুর বাড়িতে বেশি যেত, মানে দীপ্তির বাড়িতে খুব যাওয়া আসা করতো। তো দীপ্তির বাড়িতে এরকম যাওয়া আসা করতে করতে তারা জামাইয়ের মতোই তাকে দেখতো, ভালোবাসতো, মেয়েটিও খুব ভালোবাসতো। তো এরকম যাওয়া আসা করতে করতে একদিনকে খবর পেল যে ছেলেটি চাকরি পেয়েছে। যখন সরকারি চাকরি পেয়েছে বলে কথা, তখন সে দীপ্তিকে বলল, প্রদীপ যে জানো আমি চাকরি পেয়েছি, এরকম আনন্দের কথা, আমি আর চাকরি পেয়ে গেছি মানে আমাদের আর কেউ আটকাতে পারবে না, এবার আমরা বিয়ে করে নেব। এতদিন বেকার ছিলাম বলেই তো বিয়ে করতে পারিনি, তো চাকরি পাওয়ার তো আমার আশা ছিল, সে যেহেতু পড়াশোনা অনেক ভালো ছিল, তো চাকরি পেয়ে গেছি মানে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি 2-1 বছরের মধ্যেই তোমাকে বিয়ে করে নেব। তো দীপ্তিও খুব আনন্দ, দীপ্তির পরিবারও খুব আনন্দ, কেননা জামাই চাকরি পেয়ে গেছে। প্রদীপ যখন চাকরি পেল তখন বাবা মাও খুশি, ছেলে চাকরি পেয়ে গেছে, আর ছেলে তো দেশের এখানে চাকরি পায়নি, ছেলে চলে যাবে বাইরে। তো দীপ্তির কষ্ট প্রথমে লেগেছিল যে ও বাইরে চলে যাবে, বাইরে গিয়ে আবার অন্য কাউকে ভালোবেসে ফেলবে না তো, এত বছরের প্রেম ও যদি আমাকে বিয়ে না করে চাকরি করে। কিন্তু বাড়ির সবাই বা আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব সবাই বলেছিল না না, ও এরকম ছেলে না প্রদীপ, তোমাকে নিশ্চয়ই বিয়ে করবে। তখন সে যাই হোক, চাকরি যেখানে করে সে তো চলে গেল প্রদীপ চাকরি পেয়ে। তো 2 বছর চাকরি করার পরে তখন দীপ্তির সঙ্গে আস্তে আস্তে সে সম্পর্ক প্রায় মোটামুটি তুলে দিল বলতে তার সঙ্গে যোগাযোগ করতো না। সে যদি দেশের বাড়িতে আসতেও, নিজের বাড়িতে আসতো চাকরির ওখান থেকে, কখনো দীপ্তির বাড়িতে হয়তো একদিন আসতো, 7 দিন থাকলে একদিন আসতো। যে সবসময় দীপ্তির বাড়ি পড়ে থাকতো সে 7 দিনে একদিন আসতো। মানে ওকে আস্তে আস্তে ভুলে যেতে চাইছে। আর বাবা মার ওখানে পরামর্শ, বাবা মার কান ভাঙানি, দীপ্তি থেকে অনেক ভালো মেয়ে পাবি, তুই সরকারি চাকরি করিস, তুই কেন ওর সঙ্গে থাকবি, এতদিন তো ঘুরলি ফিরলি, ছেড়ে দে, ও মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওকে বিয়ে করে কি পাবি, ও শ্বশুরবাড়ি থেকে, তোর শ্বশুরবাড়ি থেকে কিছু পাবি না, তো ছেড়ে দে ওকে। যাই হোক, মা বাবার বুদ্ধিতে সে করলো কি, দীপ্তিকে ওখানে গিয়ে বাড়িতে গিয়ে, মানে যেখানে চাকরি করে বাবা মা একেবারে ওখানে চলে গেল ছেলের কাছে, যে ওখানেই থাকবে যতদিন না ছেলের বিয়েটি হবে, বাইরেই থাকবে। তো বাবা মার কথা শুনে ছেলে তো বাইরে যেখানে চাকরি করে বাবা মাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দীপ্তিকে ফোন করে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার যত টাকা লাগবে আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেবো। তখন দীপ্তি খুব কষ্ট পেয়েছিল এবং সে মনে হয় তার জীবনটা শেষ করে দিক এরকমও অবস্থা হয়ে গেছিল। কিন্তু বাড়ির লোকের সাপোর্টে, ভালোবাসায় সে অনেকটা মানে দুঃখের থেকে অনেকটা দাঁড়িয়ে গেছিলো। সে আর টাকা পয়সা তার থেকে নেয়নি। সে খালি বলেছিল, দীপ্তি খালি বলেছিল প্রদীপকে, আমাকে এত বছর ইউজ করে, আমাকে তুমি ভালোবেসে, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সারা দুনিয়ার লোক জানে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আমার মান সম্মানটা কোথায় গেল, আমি তো এই জীবনে আর বিয়ে করতে পারবো না, তুমি নয় বাইরে গিয়ে বিয়ে করছো, আমি কি করব, আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না, বিয়েও করতে পারবো না। তখন প্রদীপ বলেছিল, তোমার যা ক্ষতি হয়েছে হয়েছে, আমি তোমাকে টাকা দিতে চাই। তখন দীপ্তি বলেছিল, তোমার টাকা তোমার কাছে রাখো, ভবিষ্যতে তোমার হয়তো কাজে লাগবে, যাকে তুমি তোমার মতো বিয়ে করো, আমার দরকার নেই। তা দীপ্তি যাই হোক বিয়ে না করে, তারপরেও 2-3 বছর চলে গেছে, কিন্তু পাড়ার একটি ছেলে তাকে খুব ভালোবাসতো সেই ছোটবেলা থেকে, কিন্তু বাড়িতে কখনো বলেনি বা মেয়েটিকেও কখনো বলেনি যে সে তাকে ভালোবাসে। তার মা বাবাও জানতো, ছেলেটির মা বাবাও জানতো যে দীপ্তিকে সেই ছেলেটি খুব ভালোবাসতো। তখন তার বাবা মা গিয়ে বলেছিল দীপ্তির মা বাবাকে, আমার ছেলে ছোটবেলার থেকে দীপ্তিকে ভালোবাসে, ও যদি আমার ছেলেকে বিয়ে করতে চায়, হয়তো আমার ছেলে সরকারি চাকরি করে না, কিন্তু ও কোনোদিনও অসুখী থাকবে না। তখন দীপ্তি বলেছিল, সবাই জানে আমার সঙ্গে ওর ভালোবাসা ছিল, আমি ঘুরেছি ফিরেছি, আমার বাড়িতে এসেছে গেছে, তারপরে যদি অশান্তি হয়। তখন সেই ছেলে বলেছিল, কোনোদিনও অশান্তি হবে না, আমি তো জানি তুমি যে ওকে ভালোবেসেছিল, ও তো তোমাকে ঠকিয়েছে, তুমি তো ওকে ঠকাওনি। তা যাই হোক, তারপরে বাবা মারা দুইজনে, দুই পরিবার মিলে তাদেরকে বিয়ে দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। তারপরে দীপ্তির একটি মেয়ে হয়েছিল, সে খুবই সুখী হয়েছিল, কিন্তু
ওই যে প্রদীপ, প্রদীপ কিন্তু সুখী হয়নি। ওর বউ ছিল দজ্জাল, 1 নম্বর 2 নম্বর, সংসার করতো না, ঘুরে ঘুরে বেড়াতো, স্বামীর কোনো খেয়াল রাখতো না, সে সবসময় কেঁদে কেটে তাই ছেলেটার জীবন কাটতো। পরে দীপ্তিকে নাকি একদিন ফোন করে বলেছিল, আমি তোমাকে কাঁদিয়েছিলাম বলে আজকে আমার অবস্থা, তুমি সুখে থেকো।